টবে গাছ তো বসাচ্ছি, এবং যারা বেড বানিয়েছেন, যারা বেডে গাছ বসাচ্ছেন, ফলের গাছ বসাবেন, কিভাবে কোন পদ্ধতিতে আমরা ফলের গাছ বসাতে পারি? একটা ফলের গাছ আমি কিভাবে বসাচ্ছি? নিশ্চয়ই আমার বেডে অনেকগুলো গাছ আছে, কিন্তু একটা নতুন গাছ আমি বসাচ্ছি এবং কি পদ্ধতিতে আমি বসাই, জাস্ট সেই বিষয়টাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আমি সঞ্জীব, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল, অর্থাৎ আমারই চ্যানেল। অর্থাৎ এই যে জায়গাটায়, অর্থাৎ এই বেডের দেখুন, এই যে জায়গাটা, অর্থাৎ দেখুন এখানে কিন্তু বড় আতা গাছ, এধারে রয়েছে আমার বড় চন্দন গাছ এবং বড় আতা গাছ এবং বেডে অন্যান্য গাছ। এই যে মাঝখানের একটা জায়গা, এই যে জায়গাটা রয়েছে গ্যাপিং, এই জায়গাটায় কিন্তু আমি একটা সুন্দর লাল বড় টকটকে একটা জামরুল গাছ আমি এখানে প্রতিস্থাপন করব। তাহলে এই জায়গাটা বসানোর জন্যে আজ কিন্তু আমার এখানে 1 থেকে 1.5 মাস ধরে এই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে। এই জায়গাটাকে কিভাবে তৈরি করলাম, কি কি দিলাম, কি করলাম, দেখুন এই জায়গাটার মধ্যে প্রথম অবস্থাতেই আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি, জায়গাটাকে সুন্দর করে গর্ত করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে বেশ পচা জিনিস যেন ওর মধ্যে থেকে বেরিয়ে আসছে, একদম ঠিক তাই। অর্থাৎ এর নিচে যতটা পরিমাণে যাওয়ার নিচে বেডের শেষ প্রান্ত, সেখান থেকে কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ এর নিচে প্রথমে দেওয়া হয়েছে একটা লেয়ার, যেমন বালি স্টোন দেওয়া হয় সেই রকম দেওয়া হয়েছে, আর তার পরের লেয়ারে একটা মাটি দেওয়া হয়েছে, ঠিক তার পরের লেয়ারে যে খাবারগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে যে খাবারগুলো আমি প্রয়োগ করেছি, ফসফেট রয়েছে, পটাশ রয়েছে, সে বায়ো পটাশ হোক বা লাল পটাশ হোক, আপনি সেটাকে প্রয়োগ করুন। আর সেই সাথে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ গোবর সার। গোবর সার যার কাছে নেই, কাউডাং এই যদি না থাকে, কাউডাং যদি না থাকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে আপনি দিন ভার্মি কম্পোস্ট, যদি সেটাও না থাকে তাহলে স্বভূমি কম্পোস্ট বা কম্পোস্ট সার দিয়ে দিন। দিয়ে এবার মাটি চাপা দিন, একটা লেয়ার মাটি দিন। একটা লেয়ার মাটি দেওয়ার পর সেই জায়গায় আপনার যে কিচেন কম্পোস্ট, এই কিচেন কম্পোস্ট ওর উপরে পর্যাপ্ত পরিমাণে ফেলে দিন। কিচেন কম্পোস্ট ফেলে দেওয়ার পর আবার একটা লেয়ার মাটি ফেলে দিন। দিয়ে এইবার তার সাথে আপনি গুড়ের জল 1 লিটার থেকে 2 লিটার মতো, প্রায় 1.5 থেকে 2 লিটার মতো গুড়ের জল আপনি ফেলে দিন। বা আপনি এখানে ফেলে দিতে পারেন যে জলটা, সেটা হচ্ছে আপনার ওয়েস্ট ডিকম্পোজার যে সলিউশন যার বাড়িতে আছে, সেই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশনটাকে এখানে লিটার 2 দিয়ে দিন। দিয়ে এইভাবে 1 থেকে 2 মাস রেখে দিন। মাটিটাকে মাঝে মধ্যে একটু করে জল দিয়ে দিন, ড্রাই যাতে না হয়। এইটা দেওয়ার পর দেখবেন মাটির কালারটা দেখুন এবং এর পজিশনটা দেখুন। দেখতে পাচ্ছেন মাটি যেন এখানে যা দেবো তাই যেন এখান থেকে তৈরি হয়ে যাবে, এটা কিন্তু কথা বলছে মাটিটা, যে আমার এখানে যে গাছ দাও না কেন সে গাছ কিন্তু অনায়াসেই এর কিন্তু গ্রোথ যে তৈরি হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। জাস্ট এইভাবেই এর মাটিটাকে তৈরি করুন। দেখুন যা হাত দেবো একদম ভুরভুরে হয়ে গেছে। অর্থাৎ এইরকম একটা জায়গা তৈরি করে নিন, পরিবেশটাকে তৈরি করে নিন। এবং পরিবেশটা তৈরি করার আগে যখন এইভাবে করলেন, তার উপরে যে ফল গাছটা বা যে গাছটা লাগাবেন, ঠিক তার উপরে সেই গাছটাকে রেখে দিন ওইভাবে। সে থাকুক না 1 থেকে 2 মাস বা 15 থেকে 1 মাস, তার মধ্যে রেখে দিন। রেখে দেওয়ার কারণটা হচ্ছে এই জায়গাটায় যে আসছে, এই জায়গায় যে তার প্রতিস্থাপন করা হবে, ও কিন্তু আস্তে আস্তে কিন্তু ওর পরিবেশটা কিন্তু ও কিন্তু মানিয়ে নিল। আপনি দেখবেন আস্তে আস্তে এই গাছটা ওই জায়গায় থাকার জন্য সুন্দর একটা তার পরিবেশ কিন্তু সে তৈরি করে ফেলেছে। সে যে গাছে দিন, ফল গাছ দিন, ফুল গাছ দিন, আম গাছ দিন, বা যে গাছই দিন না কেন, সে গাছ কিন্তু সুন্দরভাবে সে কিন্তু তৈরি করে যাবে। একটু বন্ধ করতো। এটাকে কেটে নিন, যদি ছাড়িয়ে নিতে পারেন খুবই ভালো, না হলে এটাকে কেটে দিন। দেখুন গাছটা একটা সুন্দর গাছ, যার শিকড় অর্থাৎ রুট কি সুন্দর হয়ে গেছে। এ চাইছে একটা ভালো জায়গা। এইবার এইরকম একটা জায়গা যদি সে পায়,
তাহলে দেখবেন অনায়াসেই গাছটাকে আপনার কিন্তু তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখন এই চৈত্র বৈশাখ মাস, এখন যদি এই তাঁতের সময়ের আগে বা পরে যদি গাছ লাগাতে পারেন, ঠিক তার পরে পরে বর্ষার যেই জল পাবে, দেখবেন যে গাছ কিন্তু একদম চোখের নিমেষেই কিন্তু আপনার বৃদ্ধি পেয়ে যাবে। গাছটাকে এইভাবে লাগানোর পর সাথে সাথে মাটি দেওয়ার আগে এর মধ্যে কিন্তু ট্রাইকোডার্মা ভিডি একটু ছড়িয়ে দিন। ট্রাইকোডার্মা ভিডি ছড়িয়ে দেওয়ার পর এইবার মাটিটাকে চাপা দিয়ে দিন। তাহলে সারযুক্ত মাটি আপনি দিয়ে ফেললেন, সব কিছু রয়েছে। এবার উপরের যে প্লেন মাটি, সেই মাটি আপনার সাইডে রেখেছিলেন, সেটাকে এইভাবে দিয়ে দিন। ব্যাস, এইবার পর্যাপ্ত পরিমাণে আপনার যে জল, সেই জলটাকে প্রয়োগ করুন। দেখুন উপরে মনে হচ্ছে কিছুই দেওয়া হয়নি গাছের, কিন্তু ওর ভিতরে যে রসদ, ওর যে খাবার, সে কিন্তু যথেষ্ট পরিমাণে সে কিন্তু পেয়ে গেল। জাস্ট এইভাবে যারা গাছ বসাচ্ছেন, তারা যদি এই রকম পদ্ধতিতে যদি গাছ বসাতে পারেন, বেডের ক্ষেত্রে বা পটের ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে, তাহলে কিন্তু দেখবেন প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর, চেহারাবান এবং ফুলে ফলে কিন্তু পরিপূর্ণ হয়ে উঠবে। যাই হোক, আর বিশেষ কিছু নয়। এইভাবে একটা জামরুল গাছ কীভাবে প্রতিস্থাপন করব বেডে, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার, কমেন্টস, লাইক করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলের সাথেই থাকুন।